আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাংস দিয়ে কিভাবে কুলি পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নিচ্ছি, কারণ আমি পিঠার মধ্যে যে মাংসটা দেব সেই মাংসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম এবং সেটাকে ঝুড়ো করে রেখেছিলাম। এখন সেই মাংসটাকে আমি এই পাত্রে ঢেলে দেব, একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা ভালো আসে। তা আপনারা চাইলে না ভেজে গরম করেও নিতে পারেন, তবে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে পিঠাটার মধ্যে একটু ভালো একটা ফ্লেভার আসে, মাংসটা যাতে নরম থাকে এই জন্য। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে বেশি শক্ত হয়ে না যায়, মাংসটা যাতে নরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে গরম হয়ে যায় এবং ভালোভাবে যাতে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমার মাংসটি হয়ে গিয়েছে এবং নরম তুলতুলেও সফট হয়েছে। এখন আমি চাউলের রুটি তৈরি করছি। তো রুটি তৈরি করে প্রথমে আমি ছোট করে গোল শেপে নিয়ে আসব, তারপর আমি এটার ভিতরে মাংস দিয়ে দিব। বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও রাখলে ওইটা বেশি ভালো হয় না। দেখতেই পাচ্ছেন আমারটা বেশি পাতলা হচ্ছে না, আবার একদম মোটাও না। তো এখন আমি এইটাকে ভিতরে মাংসগুলো দিয়ে দেব এবং এটাকে ভাঁজ করে আমি কেটে নেব। তারপর এটাকে একটি শেপ দেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তো আমার হাতের কাছে খুরচুন দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক এভাবে শেপ দিতে হবে। আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন, তবে এই শেপটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন এটাকে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কুলিটা হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে অবশ্যই তেলটা গরম থাকতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে এক সাইডে কালার বেশি না আসে বা লেগে না যায়, কারণ পুড়ে গেলে তখন ভালো লাগবে না। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নেবেন। যখন দেখবেন কালারটা বাদামি কালার হয়ে গিয়েছে তখন ভাববেন এটা হয়ে গিয়েছে। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো গরম গরম মচমচে মাংসের কুলি তৈরি করে খেতে পারেন। খোদা হাফেজ।